নমস্কার বন্ধুরা, শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লঙ্কা গাছের প্রচুর ফলন নিতে গেলে আমাদের কিভাবে পরিচর্যা করতে হবে এবং লঙ্কা গাছে কি বিষ স্প্রে করলে প্রচুর ফল ফুল পাওয়া যাবে। তার আগে এই লঙ্কার সম্পর্কে আপনাদের একটু জানাই, এই লঙ্কার জাত সম্পর্কে। এই লঙ্কাটি ছোট হয় এবং মোটা হয় এবং ফলন কিন্তু বেশি পাওয়া যায়। সেই জন্য আমরা এই লঙ্কাটি চাহিদা যেহেতু বেশি, সেক্ষেত্রে আমরা এই লঙ্কাটি চাষ করছি। এর সাথে সাথে কাজুলিও চাষ করছি এবং এই যে লঙ্কাটি রয়েছে এই লঙ্কাটির কিন্তু দাম এখানে ভালো পাওয়া যায়। তাই তোমাদের ওখানে যেই লঙ্কার চাহিদা বেশি এবং দাম বেশি রয়েছে সেখানে কিন্তু সেই লঙ্কাটি চাষ। গরমকালে কোন লঙ্কাটি চাষ করবেন? গরমকালে আমরা উপরমুখী লঙ্কাটা কিন্তু চাষ করব না, যেটা গাছের ভিতরে থাকে নিচু মুখে সেটা কিন্তু চাষ করতে হবে। আর উপর মুখে যেটা চাষ করব না, এটার কারণ হচ্ছে রৌদ্রুর তাপে এই লঙ্কাটি কিন্তু কালারটা ফ্যাকাশে টাইপের হয়ে যায়। এই জন্য এই লঙ্কাটা চাষ করব না এবং এর সাথে সাথে মরিচের যে টেস্টটা থাকে সেটাও কিন্তু কম হয়ে যায়। গরমের সময় বা এই সময় গাছ থেকে গাছের যে দূরত্ব সেটা আমরা কিন্তু 1 ফুট রাখবো, 1 ফুটের বেশি রাখবো না। লঙ্কা গাছের পরিচর্যা যদি শুরু থেকেই সঠিকভাবে করা যায় জৈব রাসায়নিক পদ্ধতিতে, তাহলেই কিন্তু ভালো একটা ফলন পাওয়া যাবে। লঙ্কা গাছের 1 থেকে 2 বার লঙ্কা নেওয়ার পর আমরা যদি এটা ব্যবহার করি, পোষক সুপার অথবা পোষক গ্রিন যদি ব্যবহার করা যায় ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই পোষক সুপার বা পোষক গ্রিন এটি কিভাবে কাজ করে? গাছের সবুজ ও সতেজ রাখতে সাহায্য করে এবং নতুন নতুন পাতা ও ফুল আনতে সাহায্য করে। এর কয়েকদিন পর আমরা আর একটা পিজিআর ইউজ করব, যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডযুক্ত পিজিআর। এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ান পিজিআর। এই পিজিআরটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটি কিভাবে কাজ করে? এটি ফুল ঝরে পড়ার সমস্যাকে দূর করে এবং ফুল আনতে সাহায্য করে। এর সাথে আরও অনেকগুলি কাজ কিন্তু এই পিজিআরটা করে থাকে। এই পিজিআরগুলো দেওয়ার নিয়ম হচ্ছে বিকেলবেলা এবং গাছের গোড়ায় যাতে রস থাকে তবেই কিন্তু ঠিকভাবে ভালোভাবে কাজ করবে। এইটা দেওয়ার নিয়ম হচ্ছে 15 লিটার জলে 25 ml করে আমরা দিতে পারি। আমাদের লঙ্কা গাছের এটা কিন্তু প্রথম জোয়ার চলছে, মানে কয়েকদিন পর এই লঙ্কাটাকে তোলা হবে এবং এই লঙ্কাটি আরও আসতো। এবং আমরা যেটা জানি যে প্রথম জোয়ারে যে কোনো জিনিস কিন্তু কম আসে এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছ ঝামড়ে যাচ্ছে, যার কারণে ফল ফুল আসছে না। ফুল আসলেও ফুল ঝরে পড়ছে এবং ফুল কিন্তু ফল সেটিংয়ে প্রবলেম হচ্ছে এই যে অতিরিক্ত তাপমাত্রা, এই তাপমাত্রাটির কারণে। এই তাপমাত্রাকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব নয়। তাপমাত্রা চেঞ্জ হলে এই যে ফুল ফল আসছে না এবং আরও অনেক প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু এই তাপমাত্রাটি চেঞ্জ হওয়ার পরেই কিন্তু এই প্রবলেমগুলো আশা করা যায় সমস্যাগুলো সমাধান হবে। আবহাওয়াকে কিন্তু চেঞ্জ করা যাবে না, আবহাওয়া যতদিন নিজে থেকে না চেঞ্জ হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এই যে গাছে জল ব্যবস্থাপনাটা সঠিক রাখতে হবে, মানে মাটি সাদা হওয়ার আগেই আমাদের আবার জল প্রয়োগ করতে হবে। এরপর বলি, ফুল যদি ছত্রাকের কারণে ঝরে যায় সেক্ষেত্রে আমাদের সাপ পাউডার স্প্রে করতে হবে। আবহাওয়া চেঞ্জ হওয়ার পর লঙ্কা গাছে যদি একেবারে ফুল না থাকে সেই ক্ষেত্রে আমাদের মিরাকুলান ব্যবহার করতে হবে। লঙ্কা গাছের পাতা যদি হলুদ হয়ে যায় বা কমজোর হয়ে যায় গাছ, সেক্ষেত্রে আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করব। হিউমিক অ্যাসিড দিতে হবে গাছে। লঙ্কা গাছের পাতা যদি শুরু থেকেই হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের টাটা মাস্টার স্প্রে করতে হবে। টাটা মাস্টার স্প্রে করলেই এই সমস্যাটি কিন্তু সমাধান হবে। এবং ছত্রাকের কারণে যদি লঙ্কা পচে যায় বা ডালগুলো পচে যায়, নতুন নতুন যে শাখাগুলো পচে যায়, এর জন্য আমাদের এন্ট্রাকল ব্যবহার করতে হবে। এন্ট্রাকল আমরা প্রতি লিটার জলে 2 গ্রাম করে স্প্রে করব, অথবা আমরা কাস্টোডিয়াম প্রতি লিটার জলে 1.5 ml করে স্প্রে করব, তাহলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবার ছত্রাকের কারণে বা ভাইরাসের কারণে যেমন পাতা কুঁকড়ে যায়, এটা আমাদের প্রথম থেকেই যদি আমরা স্যাপ অথবা একতারা
অ্যাডমায়ার অথবা উলালা যদি আমরা শুরু থেকে স্প্রে করতে থাকি তাহলে এই যে পাতা কোঁকড়ানো হবে না। লঙ্কা গাছের ভালো রেজাল্ট নিতে হলে আমাদের ক্যালসিয়াম নাইট্রেট, বোরন প্রয়োগ করতে হবে। এর সাথে আমরা গাছের যে পরিচর্যাগুলি করে থাকি এই পরিচর্যাগুলি আমাদের ঠিকভাবে নিতে হবে এবং ঠিক সময়ে নিতে হবে। এর সাথে সাথে আমরা পিজিআরগুলো কিন্তু প্রয়োগ করব। আর এই যে অতিরিক্ত গরম, এই গরমে আমাদের জল ব্যবস্থাপনাটা কিন্তু সঠিক রাখতেই হবে। এবার গাছের উপর নির্ভর করে গাছের যে কী খাদ্যের প্রয়োজন বা কিসের অভাব রয়েছে এটা আমাদের কিন্তু প্রথমে জানতে হবে। লঙ্কার গাছে যদি নাইট্রোজেনের প্রয়োজন হয় তাহলে নাইট্রোজেন দিতে হবে, ক্যালসিয়ামের প্রয়োজন হলে ক্যালসিয়াম দিতে হবে, পটাশের প্রয়োজন থাকলে পটাশ দিতে হবে। এইভাবে পরিচর্যা যদি করা যায় গাছে ভালো ফলন এবং ভালো ফল ফুল আসতে বাধ্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও। ধন্যবাদ।